হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে। চলো, আজ সানডে, তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। এবারে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো একটু শুকোতে দিয়ে দেব, কেননা সানডে অনেক কাচাকুচি থাকে। আরিয়ানের জামা কাপড় তো থাকেই, তার সাথে আমাদেরও জামা কাপড় থাকে, সেগুলো সব কাচাকুচি করে নিয়েছি। এবার যাব ছাদে। চলো। ওয়েদারটা বেশ ভালোই আছে। আরিয়ানের জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই, কেননা কালকে ওর স্কুল আছে, সেই জন্য ওর ড্রেসগুলো আগে শুকোতে দেওয়ার দরকার আছে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য ওর ড্রেসগুলো আগে শুকোতে দেব, তারপর আমাদেরগুলো দেব। আজকে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো হাওয়াতে পুরো সব কিছু একদম ওলটপালট করে দিচ্ছে। তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে নিচে যাব, রান্না বাকি আছে, রান্নাটাও করতে হবে। চলো, শুকোতে দেওয়া মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, শুকোতে দিয়ে দিই, দিয়ে তারপর চলে যাব নিচে। আজ সানডেতে আমার আর আরিয়ানের একটু চিকেন হলে ভালো হয়, তাই ওর পাপাও নিয়ে চলে এসেছে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা দিয়ে একটা খুব ভালো রেসিপি করব। আজকে করব হায়দ্রাবাদি ড্রাই চিকেন, আর তার সাথে গ্রিন পোলাও রাইস। চলো, রেসিপিটা দেখালাম না, একেবারে সার্ভ করার সময় দেখাচ্ছি তোমাদের। চলো, ট্যান ট্যান, লাঞ্চ রেডি। দেখো, লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার খালি খাবো, কেননা হায়দ্রাবাদি ড্রাই চিকেনটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে। আর রেসিপিটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব। আর রেসিপিটা সবাই কিন্তু ট্রাই করো। আর দেখো, আরিয়ান সার্ভ করার জন্য স্পুনটাও রেডি করে দিয়েছে। তাড়াতাড়ি সার্ভ করব আর একদম জলদি খেতে বসবো। ভীষণ খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো, আরিয়ান কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আরিয়ানের ভীষণ ভালো লেগেছে। আরিয়ান কিন্তু বলেও দিয়েছে যে খুব ভালো লেগেছে। চলো, আমারও কিন্তু ভীষণ লোভ হচ্ছে, আমিও খেতে বসি। আর দেখো, বসে গেছি নিয়ে খাবার, আর খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ওয়াও। কানাডা পোলাও রাইসের সাথে এই চিকেনটা জাস্ট ওয়াও লাগে। তোমরাও ট্রাই করো অবশ্যই। চলো তাহলে লাঞ্চটা করে নিই। লাঞ্চ হয়ে গেছে, এদিকে আবার আরিয়ানের পাপা অনেকটা ফল নিয়ে চলে এসেছে, তাই ভাবছি যে একটু ফল কিছু কাটি, নাহলে একসঙ্গে অনেক ফল নিয়ে এলে কি হয়, বেশিরভাগটা খারাপ হয়ে যায়। তাই একটু নাশপাতি কাটছি। ভাত খাওয়ার 15 থেকে 20 মিনিট পর ফল খেতে খারাপ লাগে না। আর এই সময়টা একটু আমরা যাই হোক কিছু ফ্রুটস খাই। আরিয়ানও খেতে পছন্দ করে, সেই জন্য একটু নাশপাতি কেটেছি, খাচ্ছি। কিন্তু দেখো, ভীষণ রোদ উঠেছে, রোদটা এমনভাবে মুখে পড়ছে, গরম লাগছে, কিন্তু একটু ঘরে রোদ ঢোকা ভালো, সেই জন্য খুলে রেখেছি জানলাটা। সানডে আরিয়ানের পাপা থাকলে আরিয়ানের ভীষণ মজা হয়। দেখো, সেই জন্য এক্সাইটমেন্টে কী সব করছে। বসে ফল খেতে বলছি, বসে খাচ্ছে না, শুয়েই খাচ্ছে, এই সব করে বেড়াচ্ছে। দেখতে থাকো আর কি করি আমরা। ইস, কি বাজে ব্যাপার! দেখো, রেডি হতে যাব, একটু বেরোবো বলে। আজকে সানডে, সারা সপ্তাহ কোথাও বেরোতে পারি না, আর সানডেতেই বিকালবেলা একটু বেরোই। দেখো কীরকম বৃষ্টি এসে গেল, ভালোই বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনটা পুরো খারাপ হয়ে গেল। একটু বিকালবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটাতে ভিজে কোথায় যাব বলো। আর কাল থেকে আরিয়ানের এক্সাম, সেই জন্য ভেবেছিলাম দূরে কোথাও যাব না, কাছাকাছি একটুখানি ঘুরে চলে আসব, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। দেখা যাক, যদি একটু বৃষ্টিটা কমে তাহলে যদি বেরোতে পারি, দেখছি কি করা যায়। কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, কিন্তু আজকে সকালবেলা যে পরিমাণ রোদ ছিল, দুপুরেও যে পরিমাণ রোদ ছিল, বৃষ্টি হওয়ার মতো ওয়েদার ছিল না। কিন্তু দেখো কি অবস্থা, কীরকম বৃষ্টি পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে গেছে। প্রথমে আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু এখন বেশ জোরে হচ্ছে। আর এতই বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি থামবে না। আর আমাদের কোথাও যাওয়ারও আশা নেই। সানডে একদমই কোথাও একটু যেতে পারলাম না, এটা একটা খুব খারাপ লাগছে। দেখো, বৃষ্টিটা বারবার এইভাবেই আসতে থাকছে, একবার হচ্ছে একবার বন্ধ হচ্ছে, কোথাও বেরোনো যাবে না। সেই জন্য কি করব, বাড়িতেই একটু চা খাই, তার জন্য একটু চা বানিয়ে নিয়ে এলাম, একটু চা আর স্ন্যাক্স খাই।
ডিনারে বানাবো রুটি। ভাবছি রুটির মধ্যে ওই ড্রাই হায়দ্রাবাদি চিকেনটা দিয়ে একটু রোলের মতো করে খাবো। তাই রুটিটা বানিয়ে নিয়ে একটু রোলের মতো করে খাই, দেখি কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আমার জন্য বানিয়ে নিচ্ছি রুটিটা, আর আরিয়ানদের জন্য একটু পরে বানাবো। আমার একটু খিদে পেয়েছে আর ডিনারটা আমি একটু তাড়াতাড়ি করি, সেই জন্য আমারটা আগে করে নিচ্ছি। আর অবশ্য আমারটা আটার রুটি আর ওদেরটা ময়দার একদম পাতলা পাতলা রুটি। তার মধ্যে এই চিকেনটা দিয়ে একটু রোল টাইপের বানিয়ে সবাই রাত্রে এটা ডিনার করব। চলো আমি ডিনার করে নিই। এইভাবে অ্যাসেম্বল করে নিয়ে রোলের মতো খেতে বেশ ভালোই লাগে। তোমরাও কিন্তু মাঝে মাঝে ট্রাই করতে পারো এইভাবে রুটি রোল। আমি প্রায়ই খাই, আমার বেশ ভালো লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু স্যালাড, টমেটো নিয়েছি আর অনিয়ন নিয়েছি। টমেটো অনিয়নটা খেতে খুব ভালো লাগে আমার। এই ছিল আমার রাতের ডিনার। চলো একটু স্কিন কেয়ার করে নিই, কেননা রাত্রিবেলা একটুখানি মুখটা পরিষ্কার করে নিই আর চুলটা একটু আঁচড়িয়ে নিই। বাইরে তো কোথাও বেরোনো হলো না, কি করব, সানডে নো আউটিং, শুধু ঘরে বসে থাকা, রান্না করা, খাওয়া, এই সব করতে করতেই সময়টা কেটে গেল। পরিষ্কার হয়ে এবার আরিয়ানদের একটু ডিনার রেডি করব, কেননা অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কালকে আবার আরিয়ানের এক্সাম আছে, সেই জন্য ওদেরও ডিনারটা রেডি করে দিচ্ছি। দেখো আরিয়ান আবার কি দিচ্ছে, রোলের মধ্যে দিচ্ছে চিজ। নিজের ইচ্ছা মতো বেশ অনেকটা চিজ দিয়ে একদম মনের মতো করে আরিয়ান রোলটা বানাচ্ছে। ওর চিজটা একটু বেশি করেই দিতে চাইছে, কিন্তু আমি একটু কম দিতে বললাম। আবার দিচ্ছে দেখো। এইভাবে নিজের মনের মতো করে রুটি রোল বানিয়ে খাবে আরিয়ান। আরিয়ান এই রুটি রোলটা ভীষণ পছন্দ করে, মজা করে খেয়ে নেবে। চলো পুরো দিনটা তো কেটেই গেল এইভাবে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।